আমার মেয়েকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেগুলোতে মানুষের মন্তব্য, মানে কিছু মানুষের মন্তব্য বলবো না। এই মানুষগুলো কারা বলুন তো? এই মানুষগুলো হলো এরাই যারা পাড়ার লোকের কোনো উন্নতিতে হিংসেই মরে যায়। মানে তাদের এত জ্বালা করে, মানে বলে বোঝাতে পারবো না। তারাই আবার অন্যের কমেন্ট বক্সে এসে এইসব ধরনের কমেন্ট করে। তো যাই হোক, আমি মূল কথায় আসি। মূল কথাটা হচ্ছে এটা, আমার মেয়ের সাথে জাস্ট একটা ভিডিও করেছি যে এরকম খেলা করছি, যে মেয়ে বেবি হচ্ছে, এরকমটা বেবি বেবি বেবি, ঠিক আছে, মা হওয়া। তো আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না, মা হওয়াটা কি খুবই অপরাধ নাকি নোংরা জিনিস? আপনারাই বলুন তো। মা হওয়া যদি এতটাই নোংরা জিনিস হতো, তাহলে মা হওয়ার জন্য যারা মা হতে পারে না, তারা ঠাকুরের কাছে দিনের পর দিন এরকমটা চাইতো না যে মা আমাকে একটা সন্তান দাও, আমাকে একটা বাচ্চা দাও। আমি একটা মেয়ে হয়েছি, আমি মনে করি আমার মধ্যে ভগবান এরকম অসীম একটা ক্ষমতা দিয়েছে যে আমি মা হতে পেরেছি। সেটা আমার মেয়ের মধ্যেও দিয়েছে। আজকে আমার মেয়ে বুঝতে পারছে না, ঠিক আছে, একটু বড় হলেই জানতে পারবে, সেও মা হবে। তো সেটাতে যদি আমি একটা ভিডিও বানাই, তাহলে তাতে কার কি সমস্যা হতে পারে আমি তো বুঝতে পারছি না। আমার মেয়েকে নিয়ে আরও আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই, সেগুলোতে আপনাদেরকে দেখি না এসে কমেন্ট করতে, একটা ভালো কমেন্ট। যখনই একটুখানি কোনো ভুলভাল কোনো কিছু দেখবেন, ভুলভাল যদিও আমি কিছু করি না, আমি মনে করি আমি ঠিক করেছি, যেটা করেছি একদম ঠিক কাজ করেছি, তো সেগুলোতে এসে আপনারা আপনাদের মন্তব্য দিয়ে যান। মানে আপনারা কোন প্রকৃতির মানুষ বলুন তো, যারা মেয়েদের মা হওয়াটাকে এরকম নোংরা মনে করে? তাহলে কি প্রত্যেকটা গর্ভবতী মহিলা যারা প্রেগনেন্ট হয় তারা কি নোংরা হয়? কি আশ্চর্য ব্যাপার রে বাবা! এরকম মানুষ তো আমি দেখিনি আমার লাইফে।